আদালতে দাঁড়িয়ে এবার কুসুমের হয়ে নিজের দাদার বিরুদ্ধে লড়াই করতে নেমে পড়ল ঈশান, অনুশ্রী এবং নানুদা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আদালতে দাঁড়িয়ে আয়ুষ যখন কিনা নিজে এর চোখে দেখা সেই সমস্ত বয়ানগুলো আদালতে যখন কিনা পেশ করতে শুরু করে দেয়, এবং সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা আদালতে চিৎকার করে কুসুমকে খুনি বলে আখ্যা করে যখন কিনা বলতে থাকে যে মিলর, আমি আপনার কাছে কোনো কথাই লুকোবো না, আমি সৎ চোখে যখন কিনা বন্দুকের আওয়াজ পাই ঠিক সেই মুহূর্তে আমি তাৎক্ষণিক সেখানে ছুটে যাই, এবং সেখানে ছুটে যাওয়া মাত্রই আমি সেখানে সেই মুহূর্তে দেখি যে কুসুম সরকারের হাতে সেই রিভলভারটা, যেটা থেকে বুলেট বেরিয়েছে, এবং সেই বুলেটেই রীতিমতো মেঘার খুন হয়েছে। এবং তাৎক্ষণিকই মেঘা মেঝেতে লুটিয়ে পড়ে, এবং তারপর মুহূর্তে যারা কিনা আয়োজক ছিল তারাও সমস্ত লোকেরা সেখানে চলে আসে। আপনি চাইলে তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারেন, তারাও আপনাকে একই কথা দেবে, একই তথ্য দেবে। এবং তার পরবর্তীতে আমরা মেঘাকে হসপিটালে নিয়ে ছুটতে যাবোই, ঠিক সেই মুহূর্তেই মেঘাকে অ্যাম্বুলেন্সে তোলা মাত্রই মেঘা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এবং তার পরবর্তীতে যা কিছু হয়েছে সেটা সম্পূর্ণরূপে পুলিশ তো তদারকি করেছে, এবং পুলিশই আপনাকে সেই সমস্ত রিপোর্ট দিয়ে দিতে পারবে। আমি শুধু মিলন আপনার কাছে হাত জোড় এতটুকু অনুরোধ করবো যে মেঘার মতন একটা ভালো মনের মানুষকে যে কিনা খুন করেছে তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়, এবং আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই মেয়েটা যাতে কোনো মতেই বেকাজোর খালাস না পায়, আপনি শুধু এতটুকু দেখবেন। ঠিক সেই মুহূর্তে কুসুমের পক্ষে আইনজীবী যখন কিনা বলতে থাকে যে মিলন, আমি আপনার কাছে এতটুকু অনুরোধ করবো যে আমার আর বিলাভড ফ্রেন্ড যে তার ক্লায়েন্টকে যে সমস্ত কথাগুলো শিখিয়ে পড়িয়ে এনেছে সেই সমস্ত কিছু শুনতে বড্ড বেশি ভালো লাগলো, কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি সেই সময় কি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছিলেন যে না তার রিভলভার থেকে বুলেটটা বেরিয়েছে? সেরকমটা তো নয়, তাই না? আপনি এসে দেখেছেন যে তার হাতে রিভলভারটা ছিল। মিলন পয়েন্ট টু বি নোটেড, সে এসে দেখেছে যে কুসুম সরকারের হাতে রিভলভারটা আছে, কিন্তু সেই রিভলভার থেকেই যে রীতিমতো মেঘা খুন হয়েছে সেটা কিন্তু প্রমাণিত নয়। তাই সেটা প্রমাণ করার জন্য আমি আদালত থেকে কয়েকটা দিনের সময় চাইবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে কেসটা স্থগিত করা হয়, এবং তার পর মুহূর্তে যখন কিনা রীতিমতো নানুদা ঈশানের কাছে ছুটে এসে বলতে থাকে যে ঈশান, তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে আমি কিসের ভিত্তিতে কুসুমের উপরে ভরসা করে আমি কুসুমের হয়ে লড়াই করছি, তাহলে আজকে সেটা তোমাকে হাতে নাতে আমি প্রমাণ করে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা এক পর্যায়ে ঈশানকে সঙ্গে করে নিয়ে ছুটে যায়, এবং সেখানে যখন কিনা নানুদা বলতে থাকে যে দেখো তো দেখি দুজন মুখোশ পুরো মেয়েকে তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে এদের আসল পরিচয় জানতে চাও? তাহলে আমি তোমাকে বলছি, একজন হলো কি মেঘা এবং আরেকজন হলো কি দেবলীনা। ওরা দুজন সম্পর্কে বোন হয়, এবং জয়িতা হলো গিয়ে এই মেঘার মাসি হয়, এবং ও রীতিমতো এই বাড়িতে ঢুকেছিল শুধুমাত্র দেবলীনার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং সেটা নেওয়ার জন্য মিথ্যে মৃত্যুর অভিনয় করছে, এবং নিজেকে আত্মগোপনে রেখেছে যাতে কুসুমকে মিথ্যে ফাঁসিয়ে খুনের দায়ে ওকে রীতিমতো যাবজ্জীবন করে বা ওর ফাঁসির রায় কার্যকর করে ওকে যাতে গাঙ্গুলি পরিবার থেকে চিরকালের জন্য বিদায় করে দিয়ে তোমাদের গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করতে পারে। এবং মূলত এই লক্ষ্যে ওরা দু বোন এগোচ্ছে, এবং আজকে আদালতে হিয়ারিং চলাকালীন সমস্ত সময় জুড়ে এরা দুজনেই উপস্থিত ছিল, কিন্তু তোমাদের নজর এড়িয়ে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।